৯৫০ বছর নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে তার কওমের ৮০ জন মানুষ মুমিন। নূহ আলাইহিস সালাম শেষ পর্যন্ত বাধ্য হয়ে দোয়া করলেন, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। আল্লাহ, আমি এদের কাছে পরাস্ত হয়ে গেছি। ফান্তাসির, অতএব তুমি আমার বিজয়ের ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার। আল্লাহ, আমি এদের কাছে পরাস্ত হয়ে গেছি। ফান্তাসির, তোমার পক্ষ থেকে শক্তি পাঠাও যাতে এরা পরাস্ত হয় আর আমি বিজয়ী হই। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ফাফাতানা আলাইহিম আবওয়াবাস সামাই বিমাইম মুনহামির। আল্লাহ বললেন, তৎক্ষণাৎ আমরা আকাশের সব দুয়ার খুলে দিলাম মুষলধারে বৃষ্টি দিয়া। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। পানির এক নাম হলো জীবন, আর মাঝে মাঝে আল্লাহ পাক এই পানিরে বানাইয়া দেয় মরণ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। হৃদয়ের জানালা খুলে এখন, এসো আল্লাহর নামে তাসবিহ জপি মন। আল্লাহর নামে তাসবিহ জপ মন। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনাদের সামনে সূরা ইয়াসিন থেকে একটা ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর আলোকে আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু বান্দাদের ব্যাপারে তিনি আফসোস করে বলছেন, তাদের সর্বনাশের ঘোষণা দিয়ে বলছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ। আরে সর্বনাশ বান্দাদের। কি, কেন? মা ইয়াতিহিম মির রাসূলিন, একজন রাসূলও তাদের কাছে এমন নাই আসেছে যার সঙ্গে তারা বিদ্রুপ করে নাই। মা ইয়াতিহিম মির রাসূলিন, একজন রাসূলও আসেন নাই আমার বান্দাদের কাছে যার সঙ্গে তারা বিদ্রুপ করে নাই। তাহলে এই আয়াত দ্বারা আল্লাহ নিজে একটা ইতিহাস মানুষের সামনে পেশ করলেন, এবং সেই ইতিহাস হলো নবীদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করা, নবীদের দাওয়াতকে প্রত্যাখ্যান করা। এবং এটাকে তিনি পেশ করেছেন ইয়া হাসরাতান বলে। হাসরাতুন মানে হইল কি, হালাকুন, এমন ধ্বংস, এমন ক্ষতি যেটার কোনো ক্ষতিপূরণ নাই, যেটার কোনো পূরণ নাই, এইরকম মারাত্মক ক্ষতি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাদের নবী রাসূলের সঙ্গে তাদের উপহাস, ঠাট্টা, বিদ্রুপ এইগুলি বিভিন্ন পর্যায়ে ছিল। সালেহ আলাইহিস সালামের কাছে তারা প্রমাণ চাইল যে আল্লাহর পক্ষ থেকে কোনো প্রমাণ দেও। তিনি বললেন, কি চাও? বলে, একটা উট যেটা 12 মাস দুধ দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ এইরকম একটা উট দিলেন তাদেরকে। তারা এইটা নিয়ে হাসি ঠাট্টা শুরু করল।
নাউজুবিল্লাহ পড়েন। إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها। এটাকে উন্মুক্ত করে দেওয়া হলো যে এটাকে বাধা দেওয়া যাবে না। আল্লাহর নবী আল্লাহ পাক যখন তাদের জন্য দুর্ভাগ্যের ফয়সালা করলেন আর তাদের রসুল তাদেরকে বললেন এটা আল্লাহর উট, এটা আল্লাহর উট, না কাতাল্লাহি ওয়া সুকিয়াহা, আর এটার পানি পান উন্মুক্ত থাকবে। হাদিসে এসেছে 10টা প্রাণী জান্নাতে যাবে, এর মধ্যে একটা হলো এই সালেহ আলাইহিস সালামের মুজিজা হিসাবে আল্লাহ পাক যে উটনি দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। তারা তো শেষ পর্যন্ত এটাকে হত্যা করলো। ফাকরুহা ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা। এক পর্যায়ে তারা এই উটনিটাকে জবাই করে ফেলল। ফাদামদামা আলাইহিম রাব্বুহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর দামদাম ছেড়ে দিলেন, মানে একটার পর একটা শাস্তি ছেড়ে দিলেন। নাউজুবিল্লাহ পড়েন। এ বন্ধুগুলি আমার, আল্লাহর শাস্তি যখন তাদের উপর নাজিল হয়ে গেল ঠিক তখন তারা বলল আল্লাহ যা করেছি ভুল করেছি, কিন্তু শাস্তি আর আল্লাহ বিরত করেন নাই। তার মানে হলো কোন কওমের মানুষ যখন নাফরমানি করে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে তার আগ পর্যন্ত আল্লাহ তারে তওবার পথ খুলে দেয়, কিন্তু একটা লিমিট ক্রস করার পরে আল্লাহর শাস্তি যখন জমিনের দিকে ধাওয়া করে এই সময় আল্লাহ আগের থেকে তওবার পথ বন্ধ করে দেয়। নাউজুবিল্লাহ। তাদের গুনার কারণে আল্লাহ পাক তাদের উপর মারাত্মক শাস্তি নাজিল করলেন, মুসিবত নাজিল করলেন। আমার ভাইরা, নূহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে কিভাবে প্রত্যাখ্যান করলো? তারা ঠাট্টা বিদ্রুপ করত। নূহ আলাইহিস সালামকে তিনি যখন ওয়াজ শুরু করতেন তখন তারা বলতো ওই পুরাতন পাগল এসে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। وجعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم। নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিতেন, তাবলীগ করতেন, আল্লাহর বাণী পেশ করতেন, তারা কানে আঙ্গুল দিত। নাউজুবিল্লাহ বলবেন না? আমি এখানে ওয়াজ করছি, আপনারা সবাই যদি কানে আঙ্গুল দিয়ে বসে থাকেন আমার পক্ষে আর ওয়াজ করা সম্ভব? আমি সসম্মানে এখান থেকে বিদায় হয়ে যাব। নূহ আলাইহিস সালামের সঙ্গে বিদ্রুপ করেছে। ও বন্ধুগুলি আমার, হযরত নূহ আলাইহিস সালাম রিপোর্ট পেশ করতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, রাব্বি ইন্নী দাউতুহুম লাইলাম ওয়া নাহারা। আল্লাহ, আমি রাত দিন তাদেরকে ডেকেছি, দাওয়াত দিয়েছি, তোমার দিকে আমি তাদেরকে ডেকেছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আমার দাওয়াত তাদের মধ্যে শুধু পলায়ন ছাড়া আর কিচ্ছু বৃদ্ধি করে নাই। আমি যত তাদেরকে ওয়াজ করেছি তত বেশি অবাধ্যতা করেছে। কিভাবে দেখেন, নূহ আলাইহিস সালাম ওয়াজ করতেছেন, তোমরা এই ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নসর, তারা এই পঞ্চ ভগবানের মূর্তির উপাসনা করত। তারা ভাবত যে এই 5টা আল্লাহ পাকের অ্যাসিস্ট্যান্ট,
আল্লাহ মানত, কিন্তু তাদের কথা হলো আমরা এখান থেকে এত দূর থেকে আল্লাহরে ডাকলে আল্লাহ শুনবেন না। এই ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নসর, এদেরকে ডাকলে এরা আমাদের ফরিয়াদ আল্লাহর কাছে পৌঁছে দিবে। আল্লাহ পাকের অ্যাসিস্ট্যান্ট হিসাবে এরা 5টা ইলাহ নির্ণয় করেছিল। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতেন, তার কওমের নেতারা এসে বলতো, ক্বালু লা তাযারুন্না আলিহাতাকুম, এ আমাদের কওমের মানুষরা, খবরদার তোমরা তোমাদের ইলাহগুলি ছেড়ে দিও না। ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নসর কখনো ছেড়ে দিও না। তো নূহ আলাইহিস সালাম তো এইগুলি ছেড়ে দেওয়ার ওয়াজ করতেন, আর এরা আসিয়া পাল্টা বলতো কখনো না। 950 বছর দাওয়াত দিয়া 80 জন মানুষ মুসলমান। কয়জন? 80 জন। শেষ পর্যন্ত আল্লাহ নবী, আল্লাহ কেন বললেন ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। কেন বললেন? 950 বছর নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে তার কওমের 80 জন মানুষ মুমিন। নূহ আলাইহিস সালাম শেষ পর্যন্ত বাধ্য হয়ে দোয়া করলেন, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, আল্লাহ আমি এদের কাছে পরাস্ত হয়ে গেছি। ফান্তাসির, অতএব তুমি আমার বিজয়ের ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার। আল্লাহ আমি এদের কাছে পরাস্ত হয়ে গেছি, ফান্তাসির, তোমার পক্ষ থেকে শক্তি পাঠাও যাতে এরা পরাস্ত হয় আর আমি বিজয়ী হই। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ফাফাতানা আলাইহিম আবওয়াবাস সামাই বিমাইম মুনহামির। আল্লাহ বললেন তৎক্ষণাৎ আমরা আকাশের সব দুয়ার খুলে দিলাম মুষলধারে বৃষ্টি দিয়া। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। পানির এক নাম হলো জীবন, আর মাঝে মাঝে আল্লাহ পাক এই পানিরে বানাইয়া দেয় মরণ, ঠিক না? যেমন 22 সালে যে বন্যা হয়েছিল, এই পানি আমাদের জন্য জীবন না মরণ? বলেন, জীবন না মরণ? মরণ। তো পৃথিবীর নিচের যত সমুদ্র আছে, পৃথিবীর নিচে যত পানি আছে, আল্লাহ সব পানির চুকরে খুলে দিলেন। উপর থেকেও পানি পড়ে, নিচের থেকেও পানি পড়ে। ওকুদিয়াল্লাম, আর আল্লাহর ফয়সালা, যতটুকু পানি হওয়ার ছিল ততটুকু হয়ে গেল। আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে নমরুদ চূড়ান্ত উপহাস করেছে, কথা কোন ঠিক কিনা? শেষ পর্যন্ত সে আল্লাহর সঙ্গে লড়াইয়ের চ্যালেঞ্জ দিল। আল্লাহ রাব্বুল আলামিন মশা পাঠাইলেন। নমরুদে কয়, ও খলিলুল্লাহ ইব্রাহিম, তোমার আল্লাহর বাহিনী কই? জিবরিল আমিন বলেন, ও খলিলুল্লাহ ইব্রাহিম, এই যে দেখতেছেন আসতেছে মশার এক বাহিনী, যেটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের সিংহাসনের পিছনে একটা পাহাড় ছিল, যুগ যুগ দরিয়া, তার খুব কাছে, খুব মাত্র একটা গুহার মশা আল্লাহ বাহির করে দিলেন, যারা জীবনে কোনোদিন এই গুহার বাইরে বের হতে পারে নাই। আল্লাহু আকবার। খাইলিছে মাইকে একটু গরম পানিতে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, ও জিবরাইল, অমুক পর্বতের এই যে গুহা আছে, নমরুদের
রাজপ্রাসাদের পিছনের পাহাড় যেটা তার নিরাপত্তার জন্য রেখেছে। আগে বড় বড় দুর্গ, প্রাসাদ, জনবসতি পর্বতের পাদদেশে বানানো হতো, যাতে পিছন দিক থেকে এমন পর্বত যেটা ডিঙ্গাইয়া কোনো শত্রু এখানে আসতে পারে না। নমরুদ তার সিংহাসন যেই নিরাপত্তা দেওয়াল নামক পাহাড়ের পাদদেশে বানাইল, তার সিংহাসনের, তার বালাখানার পিছনের নিরাপত্তা পর্বত। আল্লাহ পাক সেই পর্বতের গুহার ভিতরে ফেরাউনের, নমরুদের জন্য মশা ফালিয়া রাখছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, নবীদেরকে দুর্বল দেখিয়া তামসা করিস না রে দুনিয়ার মানুষ। আলেমদেরকে দুর্বল দেখিয়া তামসা করিস না। ইসলাম ওয়ালাদেরকে যুগে যুগে দুর্বল দেখিয়া এরা তামসা করেছে, আর আল্লাহ জালিমদের খাটের নিচে তার পতন লিখে রেখেছে। সুবহানাল্লাহ। জিব্রাইলকে আল্লাহ বলেন, ও জিব্রাইল, নমরুদের বালাখানার পিছনে ওই যে গুহাটা খুলে দাও। খুলে দেওয়া হলো। নমরুদে আল্লাহর সঙ্গে লড়াই করার জন্য বালাখানা ছাড়িয়া বিশাল ময়দানে গেছে, কিন্তু আল্লাহর বাহিনী কই? বলেন না কোথায়? নমরুদের বালাখানার একেবারে পিছনে। সুবহানাল্লাহ। খলিলুল্লাহ ইব্রাহিম বলেন, এই মশার পাল দেখিয়া আপনি আমি যদি হইতাম যে নমরুদে হাজার হাজার বুড়া হাতি বিশাল বাহিনী নিয়ে আসছে, আর আল্লাহ পাঠাইছে মশা, আমরা হইলে দৌড় দিলাম না বলে, এটা আমরা লোকে তামসা করা। হ্যাঁ, কিন্তু খলিলুল্লাহ ইব্রাহিমের ঈমান কেমন ছিল? তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, এটাই যথেষ্ট। আল্লাহর মশাই নমরুদের জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। নমরুদ বলে, ও ইব্রাহিম, তোর আল্লাহর বাহিনী কই? তিনি বলেন, এই যে দেখছনি, কই এটা তো মশার পাল। খলিলুল্লাহ ইব্রাহিম বলেন, এটাই আমার আল্লাহর পক্ষে। সুবহানাল্লাহ। লড়াই হইছে নি? সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। এই মশার পাল যদি একটা বার তওয়াফ করেছে, এদের বৈশিষ্ট্য হলো এমন, হাতির উপর বসিয়া একটা সুর ঢুকাইছে, ছটপট করতে করতে হাতিটা মরে গেছে। ঘোড়ার কপালের উপরে বসিয়া একটা মশা এইভাবে সুর ঢুকাইছে, ছটপট করিয়া ঘোড়া শেষ হয়ে গেছে। সৈনিকদের অবস্থা এইরকম। আল্লাহু আকবার বলেন। এই দুনিয়ার পরাশক্তিগুলি, তোমরা জীবাণু না, জীবাণু, এই যে একটা বম আছে বুঝছেন, এটা ছেড়ে দিলে মানুষ প্রচন্ড ভাইরাস হইয়া মানুষ মারা যাবে। তুমি এইটা এখন বানাইছো, আমার আল্লাহ রব্বুল আলামিন ভাইরাস মামার কোন আল্লাহর অভাব নাই। আল্লাহু আকবার বলেন। শেষ হয়ে গেল। খলিলুল্লাহ ইব্রাহিম কেন এটাকে যথেষ্ট মনে করলেন? কেননা তার ঈমান ছিল যে আল্লাহর পক্ষে যখন মশা নামে, এই মশায় ফেরাউন ধ্বংস করতে পারে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, যুগে যুগে আল্লাহর পক্ষে তুচ্ছ জিনিস আল্লাহ পাঠিয়েছেন, বড় বড় জালিমরে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। ও ভাইরা আমার, নমরুদে আগুন বানাইল, এমন আগুন ইতিহাসে, এমন ভয়াবহ আগুন পৃথিবীতে আর ছিল না। হযরতে খলিলুল্লাহরে ফেলে দিল জ্বালাইবার জন্য। খলিলুল্লাহ জ্বললেন না, 8 দিন অথবা 40 দিন আগুন জ্বলল। আগুন নিবিয়া অঙ্গার পর্যন্ত নিভে গেল। আর খলিলুল্লাহ ইব্রাহিম মুস্কি হাসি দিয়া কালেমা পড়ি পড়ি এখান থেকে বের হন। সুবহানাল্লাহ। নমরুদ বলল, ওরে আগুন,
তোর কি দাহিকা শক্তি শেষ হয়ে গেল নাকি? আগুনের জবান খুলে দিলেন। আগুন বলল, নমরুদ রে, তুই আর তোর বাহিনী আইয়া দেখ আমার দাহিকা শক্তি আছে কিনা। আল্লাহু আকবার বলেন। বন্ধুগুলি আমার, তাইলে আরেকটা জিনিস দেখলাম, জালিমে মজলুম রে ধ্বংস করার জন্য যেই হাতিয়ার ব্যবহার করে, আল্লাহ সেই হাতিয়ার দিয়ে তারে ব্যর্থ করে দেয়। আল্লাহু আকবার বলেন। যার প্রমাণ বিগত 15.5 বৎসর, কথা কোন ঠিক কিনা? 15.5 বৎসর কি যে কাউকে রাজাকার বানাইয়া যা ইচ্ছা তাই করো, কথা কোন ঠিক কিনা? নিরীহ নিরপরাধ মানুষকে রাজাকার বলে গালি দেওয়া হয়েছে, ওলামায়ে কেরাম রে রাজাকার বলে গালি দেওয়া হয়েছে, ইসলাম পন্থীদেরকে রাজাকার বলে গালি দেওয়া হয়েছে। নাম দরিয়া দরিয়া অমুক তুই রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, ঠিক না? এই সমস্ত সন্ত্রাসী স্লোগানের কোনো জবাব কেউ দিতে পারে নাই, কথা কোন ঠিক না? কিন্তু জবাব কে দিছেন? আল্লাহ। আপনারা সাক্ষী, যেই দিন এই মহিলা সারা বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই জুনিয়রদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিল, ওই গালিটাই আল্লাহ তার বিরুদ্ধে আগুন লাগাইয়া দিল। হ্যাঁ, ঠিক আছে আমার বন্ধুগণ, আমার ভাইরা, সারা জীবন 54 বৎসর ধরিয়া যেই গালি দিয়ে ইসলামপন্থীদেরকে গালি দেওয়া হলো, সেই গালিটাই আল্লাহ তার পতনের জন্য পতনের কারণ বানাইয়া দিল, ঠিক না? রাতে যখন বলল এরা রাজাকারের নাতিপুতি বাচ্চা, ওই রাতেই সারা বাংলাদেশ বলল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার। দেখছেন নি? তাইলে আল্লাহ পাক 15 বৎসরের এই জালিম রে তাড়াইল, তার নিজের গাইল তার দিকে করে দিছে, ঠিক না? বন্ধুগুলি আমার, বারবার তুমি অন্যায় ভাবে কাউকে গালি দিবা, শোনো, সে যদি এইটার কোনো জবাব না দেয়, তোমার এই অন্যায় গালির জবাব আসমান থেকে যখন নাজিল হবে, তুমি দেখবে তোমার এই গালিটাই তোমার পতনের কারণ, ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুরা, খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম এর বিরুদ্ধে নমরুদ অবস্থান নিল, কিন্তু মশা দিয়ে আল্লাহ পাক নমরুদ রে শেষ করে দিলেন, ঠিক না? এ ভাইরা আমার, ফেরাউন এর কথা আমরা জানি। মুসা আলাইহিস সালাম খুব নিরীহ এক মায়ের সন্তান। ফেরাউন স্বপ্নে দেখলো যে একটা আগুন তার প্রাসাদের চতুর্দিকে ধাউ ধাউ করতেছে। ভয়ে আগুন আগুন বলে চিৎকার দিয়ে উঠল। গণকরা বলল যে বনি ইসরাইলে এমন এক শিশুর জন্ম হচ্ছে যার কারণে আপনার পতন হয়ে যেতে পারে। এখন চিন্তা করেন, এমনিতেই বনি ইসরাইলে সে দেখতে পারত না, আর এখন যখন সে সংবাদ পাইছে যে এদের মধ্যেই একটা শিশু হবে যার কাছে আমার পতন হবে, সুতরাং আগের চেয়ে দ্বিগুণ করে দিল। ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফী যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আল্লাহ বলেন, হে বনি ইসরাইল, তোমরা স্মরণ করো, ফেরাউন যখন তোমাদের স্ত্রীদেরকে কৃতদাসী বানাইয়া রাখত, তোমাদের পুত্রগুলোকে হত্যা করত, তখন ফেরাউন সরকারি অর্ডার দিল। কি অর্ডার? যে গর্ভবতী যত মা আছে আর ইদানিং বাচ্চা দিছে যত মা, বাচ্চা এবং শিশু সহ
মেরে ফেলো, আর গর্ভবতী যত মা আছে পুড়িয়ে শেষ করে দাও। নাউজুবিল্লাহ পড়েন। এবং গোয়েন্দা পাঠাইছে প্রত্যেকটা মহিলার, বিবাহিত মহিলার বাড়ি বাড়ি খাদিমা হিসাবে, খাদিমার সুরতে, নার্সের সুরতে চৌকস গোয়েন্দা পাঠাইছে। তাইলে মুসা আলাইহিসসালামের মায়ের ঘরেও একটা কি ছিল? গোয়েন্দা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই গোয়েন্দা মহিলারে আল্লাহ পাক মুসা আলাইহিসসালামের দুস্থ বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এই মহিলা যখন শিশু মুসা আলাইহিসসালামের চোখের দিকে প্রথমে তাকাইল, তাকানোর সাথে সাথে মুসা আলাইহিসসালামের কপাল থেকে একটা নূর বের হলো, আর ওই মহিলা অমনি এই শিশুর জন্য পাগল হয়ে গেল। মহিলা বলল, ও মুসার মা, আমি কিন্তু তোমার সেবিকা নয়, আমি ফেরাউনের গোয়েন্দা, এসেছি তোমার শিশুর খোঁজ নিতে, কিন্তু ভয় করো না, তোমার এই শিশুর প্রথম দর্শনের মাধ্যমেই আমি তার ভক্ত হয়ে গেছি, আমি ফেরাউন থেকে তারে গোপন রাখার চেষ্টা করব। আল্লাহু আকবার। স্থানীয় ক্যাম্পে খবর নেওয়া হতো, তো তার কাছে খবর নিলে বলতো, না এই মহিলা ঘরে কোনো সন্তান নাই, এটা আমি দেখতেছি। একদিনের ঘটনা, মুসা আলাইহিস সালাম শিশু হিসাবে কান্না দিচ্ছেন, কান্না করতেছেন, আর ঘরের কাছ দিয়ে একটা সৈনিক যাচ্ছে। তো শিশুর কান্না শুনেই তো তাদের তো টার্গেটই হলো শিশু যেখানে আছে বনি ইসরাইলের, সেখানেই হানা দিতে হবে। সে ক্যাম্পে গিয়ে বলছে তাদের কমান্ডারকে যে এই বাড়িতে একটা ঘরে শিশুর কান্না পাওয়া গেছে, আর এই মহিলা ছিল ওখানে। সে কয়, তাইলে আমি কি আগে দেখি? উড়ে এসে বলল, মুসার মা, তোমার সন্তানের কান্না শুনে এরা চিহ্নিত করেছে তোমার ঘর, এবং জলদি কিছু করো, নইলে ধরা পড়ে যাবে, আমার পিছনে এরা আসতেছে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের একটা বোন ছিলেন, তার বয়সে বড় ফাতেমা, তিনি বাইরে এসে দেখলেন একেবারে কাছাকাছি হয়ে গেছে। বললেন, মা গো, মুসার শত্রু একেবারে ঘরের কাছাকাছি এসে গেছে। মুসা আলাইহিস সালাম তখন কি করবেন? আল্লাহর হাওয়ালা বলে এইভাবে পিছনের দিকে ডিল মেরে দিয়েছেন, আর ফিরিস্তারা নিয়ে এটা জ্বলন্ত চুলার মধ্যে ঢুকাইয়া দিছে। ঘরের ভিতরে চুলোতে আগুন ছিল, চুলায় ঢুকাইয়া দিছে। সুবহানাল্লাহ বলবেন না? ঘরের ভিতরে ঢুকিয়া সৈনিকরা হাতিপাতি করে মুসার মারে কয়, তোমার শিশু কই? কয়, তোমরা পাইলে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? ঘরের সব কিছু খুঁজছে, কিন্তু আগুনের চুলা খুঁজবনি। কথা বলেন না? আগুনের চুলা খুঁজবো? এ বন্ধুগুলি আমার, ও বন্ধুগুলি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো বান্দারে ছোটখাটো বিপদ দিয়ে তারা নিরাপত্তা দেয়। সুবহানাল্লাহ। তিনি তো আল্লাহর হাওয়ালা করে দিয়েছেন, এবং ফিরিস্তারা জানেন, আল্লাহ জানেন যে এই ঘরে এদের চোখ থেকে ফাঁকি দিতে হইলে চুলা ছাড়া আর দ্বিতীয় কোনো জায়গা, জ্বলন্ত চুলার মধ্যে আল্লাহ পাক এটার ব্যবস্থা করে দিলেন। মুসার মা তখনও জানেন না, শুধু এইভাবে ছুড়ে দিয়েছেন, কই গিয়া পড়ছে সেইটা জানেন, বাচ্চার কান্নাও তখন শোনেন নাই। এরা চলে গেছে, এবার নিজেও খুঁজিয়া পায় না। আল্লাহু আকবার বলেন। হঠাৎ আবার মুসার ক্ষীণ কান্নার আওয়াজ পাইল, দেখে চুলার ভিতরে তার শিশু। আল্লাহু আকবার। এই সেবিকা নার্স বলল, মুসার মাগো, আর চিন্তা করিও না, যেই শিশু জ্বলন্ত চুলার ভিতরে জ্বলে নাই, এই শিশুরে ফেরাউন কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। এ ভাইরা আমার, কিন্তু বলেন তো দেখি, এই মুসা আলাইহিস সালাম রে ফেলে দেওয়া হলো সমুদ্রে,
জানেন তো এটা? আল্লাহ পাক এই মুসার লালারে ফেরাউনের মেয়ের ঔষধ বানাইয়া দিলেন। হাকিম বলল যে মাত্র একেবারে নবজাতক একটা শিশু যারে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে, এই রকম কোন ভাসমান শিশুর মুখের লালা যদি তোমার মেয়ের চোখে মুখে লাগাইতে পারো তাইলে তার বেমার শিফা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এখন তো ফেরাউনের বাহিনী চষে বেড়াচ্ছে সমুদ্র, নীল সমুদ্র। সেই ভাসমান সন্দুক দেখলো, তারা উঠাইল, কিন্তু শত চেষ্টা করে ভাসমান সন্দুক খুলতে পারে না। আল্লাহু আকবার বলেন। অথচ এটা তাদের মতো মিস্ত্রি দিয়ে বানানো, এটা কিন্তু আসমান থেকে আসে নাই, দুনিয়ার এক মিস্ত্রি দিয়া মুসার মা এটা বানিয়েছেন যে হয়তো সন্তানরা এখানে ঢুকাইয়া বাসায় দিতে হবে। وأوحينا إلى أم موسى أن ارضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين। আল্লাহ বলেন আমরা মুসার মায়ের কলবে ইশারা নাজিল করে দিলাম, ও মুসার মা তোর সন্তানকে তুই দুধ পান করা, যখন ধরা পড়ার ভয় করবি সমুদ্রে ফেলে দিবি। তো মা সমুদ্রে তো এমনি ফেলে দিতে পারে না, সন্দুক বানাইছে। সুবহানাল্লাহ পড়েন। সন্দুক ভালো কাঠ দিয়া, ভালো মিস্ত্রি দিয়া। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, ও মুসার মা তোর সন্তানের জন্য তুই ভয় করিস না, চিন্তা করিস না। ইন্না রাদ্দুহু ইলাইক, আমরা এই সন্তানরে তোর কাছে ফিরাইয়া দিমু। সুবহানাল্লাহ। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, আর আমরা তাকে নবী বানাতে যাচ্ছি। সুবহানাল্লাহ পড়েন। আমরা তাকে রাসূল বানাতে যাচ্ছি। আল্লাহর ওয়াদা ছিল সমুদ্রে ফেলে দে মুসার মা, আমরা তোকে তোর কুলে ফিরাইয়া দিমু। দিছে তো? কতক্ষণ দিছেনি? ফেরাউনের বাহিনী এটা উঠাই আনলো, কিন্তু সন্দুক তো খুলতে পারে না। রাজপ্রাসাদে খবর গেছে, স্বয়ং ফেরাউন আসে রাজমিস্ত্রি নিয়া, হাজারো চেষ্টা করিয়া একটা আলপিন খুলতে পারে না, হাজারো কুটান মারিয়া সেই লাকড়ি ভাঙতে পারে না, কাটতে পারে না। এইরকম আশ্চর্য ঘটনা শুনিয়া রাজ রানী আসলেন আসিয়া, কয় আমারে দেখাও তো দেখি। উনি যখন এই সন্দুকের উপরের দিকে তাকাইল, দেখলো ঠিক মাঝখানে সন্দুকের লাকড়ি পর্যন্ত একটা পূর্ণিমার চাঁদের মতো আলো দেখা যাচ্ছে। তো কাঠের মতো এইরকম পূর্ণিমার চাঁদের নূর দেখা গেলে আশ্চর্য হয় না মানুষ? তিনি এইভাবে আঙ্গুল দিয়ে এখানে চাপ দিছেন, চাপ দিতেই পাটাতন খুলে গেছে। আল্লাহু আকবার বলেন। ফাইজান সাবিয়ুন, তৎক্ষণাৎ দেখলেন একটা শিশু আগুনের মতো টকটকে লাল। আল্লাহু আকবার। ফেরাউন বলল এইটা হলো বনি ইসরাইলের বাচ্চা, আমি দেখতেছি, জলদি এরে ধরো আর হত্যা করো। আসিয়া বললেন না না না, ও ফেরাউন, আমি এটারে আমার সন্তান হিসেবে গ্রহণ করলাম, সুতরাং আমি হব তার মা, তুমি হবে তার আব্বা। এই সন্তান তো তোমার দুশ্মনী করতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ ফেরাউনের এত বড় দুশ্মনকে নিরাপত্তা দিলেন তার রাজরানী দিয়া। সুবহানাল্লাহ পড়েন না, জোরে কর না সুবহানাল্লাহ। এই 15 বৎসরের জালিমের পতন যারা গোটাইছে, এরার ছবি মাঝে মাঝে শেখ হাসিনার লোকে পাওয়া যায় কিনা? পাতুই না যায়নি? তোমাকে বদিবে সে গোকুলে বদিছে সে। আল্লাহু আকবার বলেন। এটা নতুন ইতিহাস নাই। জালিম রে পতনের লাগি আল্লাহ পাকে তার নিজের আস্তিনের নিচে বিপ্লবের সেই পয়গাম
বিপ্লবের সেই বুলেট, বিপ্লবের সেই আপনার বোমা আল্লাহ জালিমের আস্তিনের নিচে রেখে দেয়। কথা কোন ঠিক না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, একজনে আমার দেখাইল সার্জিস আলমের ছবি শেখ হাসিনার সাথে। তাহলে কি হয়েছে? আরে সেই সময় যদি ছবি থাকতো তাইলে মুসা আলাইহিস সালামের কত ছবি ফেরাউনের কুলে পাওয়া যেত। কথা কোন ঠিক না? কত ছবি রাজধানীর সঙ্গে পাওয়া যাইত, কত সেলফি মুসার পাওয়া যাইত ফেরাউনের ঘরে। কথা কোন ঠিক না? এই জন্য মুসা আলাইহিস সালামকে দোষারোপ করে লাভ আছে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। প্রত্যেকটা জালিম রে আল্লাহ ধ্বংস করে সেখান থেকে যেই জায়গাটা তার ক্ষমতার সবচেয়ে বড় উৎস। ঢাকা ইউনিভার্সিটিরে তারা তাদের ক্ষমতার ঈদগাহ বানিয়ে দিয়েছিল, তাদের ক্ষমতার বেস্ট বানিয়ে দিয়েছিল, তাদের রাম রাজত্বের একটা আড্ডা ঘাঁটি বানিয়েছিল। কথা কোন ঠিক কিনা? ঢাকা ইউনিভার্সিটিতে যারা নামাজ পড়তো তারা নিজেরা স্টেটমেন্ট দিয়েছে, আমি 2 বৎসর একাধারে নামাজ পড়েছি, ফজরের নামাজ, ওয়াশরুমের দরজা বন্ধ করে। একটা ওয়াশরুম ব্লক, একটা দরজা থাকে, এর ভিতরে অনেকটা বাথরুম থাকে, থাকে কি থাকে না? তো বললো আমি কেউ উঠার আগেই, আজানের আগে আগে উঠতাম, আমার একটা ছোট্ট গামছা ছিল, আমি জায়নামাজ হিসাবে ব্যবহার করতাম, আর ভিতর থেকে এটা লাগাইয়া ওই ওয়াশ ব্লকের ভিতরে আমি নির্দিষ্ট একটা জায়গায় 2 বৎসর ফজরের নামাজ পড়েছি। কেন? এরা পাহারা দিত রাতে, প্রতিটি তলার সিঁড়িতে সিঁড়িতে গাঞ্জা, মদ আর তাসের আড্ডা বসাতো, শুধু পাহারা দেওয়ার জন্য যে রাতে কারা নামাজে যায়। রাতে যেটা নামাজে যাবে তারা ধরে নিত এইটা খাঁটি শিবির। এই জন্য তকলিগ বলেন, চরমুনাই বলেন, শিবির বলেন, কেউ ফজরের নামাজে যেতে পারে নাই। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই তরুণগুলি, তোমাদের মতো এক একটা তরুণের ওয়াশ ব্লকের ভিতরে গামছারে যায় নামাজ বানাইয়া 2 বৎসর নামাজ পড়েছে। 15 বৎসরের জালিমের পতন সেই ঢাকা ইউনিভার্সিটিতে আল্লাহ করে দিয়েছে। তার নাম আল্লাহ। তার নাম কি? আল্লাহ। এরপরে হাকিম বলল, ও ফেরাউন, এই শিশুর লোভ হয়তো আপনার সন্তানের শিফা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে মুসা আলাইহিস সালামের ঠোঁট মেলাইয়া কবিরাজ এখান থেকে লোভ নিয়ে মেয়ের গায়ে লাগাইয়া দিল। লাগাইতে দেরি, সুস্থ হতে দেরি নয়। সুবহানাল্লাহ পড়েন। তাই তো ফেরাউন এখন এই শিশুটা আর হত্যা করতে পারে না। পারে না। একদিন মুসা আলাইহিস সালামকে কুলে নিচে নিয়ে সন্তানের মতো, আর ঠিক হয়তো এই সময় জিব্রাইল দিয়া আল্লাহ পাক শিশু মুসারে দিয়া, ফেরাউনের দাড়ি ছিল কিন্তু দাড়িতে দৌড়াইয়া দিছে, দৌড়াইয়া এমন স্কার্ট টান দিছেন, নবী রাসূলরা এইদিকে টান দেয়, ফিরিস্তারাও এইদিকে চাপ দেয়। সুবহানাল্লাহ পড়েন। এমন হেসকা টান দিছে ফেরাউনের মগজ লড়ে গেছে। কয় রে, এটাই আমার দুশ্মন হবে, এইটাই মনে হয় বনি ইসরাইলের সেই শিশু, হত্যা করো এটাকে। আসিয়া দৌড়ে এসে বললেন, কি হয়েছে? কয় আমার এমন দাড়িতে টান দিছে, আমার মগজে নড়ছে। আসিয়া বললেন, আপনি এত বড় রব, এত ক্ষমতাওয়ালা, আর এইটা যদি আপনি জনগণের শোনান, এর চেয়ে বড় লজ্জার কিছু আছে? ফেরাউনে কয়, আসাও তো। আল্লাহু আকবার বলেন। শুধু টান দেই নাই, এক হাত দিয়ে দাড়িতে টান দিয়েছেন, আর এক হাত দিয়া বাচ্চা মুসা আলাইহিস সালাম থাপ্পড় দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, এখন সেই মুসা রাজপ্রাসাদে আসলো, কোন দাত্রী মায়ের স্তনে মুখ দেয় না। তখন ওই ফাতেমার বোন পরিচয় গোপন করে
তিনি বললেন যে আমার কাছে একটা দাত্রী আছে, এইটা টেস্ট করে দেখতে পারেন। যে শিশু তার কোলে দেওয়া হয় এই শিশুই তার দুধ খায়। আসিয়া বলেন জলদি যাও, ঘটনাক্রমে সেই দাত্রী বনি ইসরাইলের কে? ওই মুসা আলাইহিস সালামের মা। ফাতেমা বলেন মাগো, ব্যবস্থা হয়ে গেছে, রাজ পালকি আসতেছে, রাজকীয় পালকি আসতেছে, খবরদার সন্তান দেখিয়ে তুমি আবেগে ও আমার বাবা হইয়া দৌড়িও না, নতুবা বিপদ। মা কয়ে পাগলি রে, আমি কি পাগল হয়েছি নাকি? বরং আমার আল্লাহর আযাব, আমার শিশুরে আমার আল্লাহ আমার কুলে ফিরাইয়া দিবে। সুবহানাল্লাহ। দৌড়ে গেলেন, আল্লাহ দিছে তো ফিরাইয়া। সুবহানাল্লাহ বলেন, জোরে কর না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা হিজরত করলেন, লম্বা ঘটনা। হিজরত করলেন কারণ হলো তার বিরুদ্ধে মার্ডার মামলা ফেরাউনের আদালতে। এক বনি ইসরাইলের দুর্বল লোক আর কিপ্তি এক লোক বাজারে ঝগড়া করতেছে। কিপ্তিটা বনি ইসরাইলে বুকের উপর উঠে গেছে, তিনি ওইটারে সরাইতে গিয়া একটা হালকা তাপ্পড় দিছেন, অমনিতে এইটা ছটপট করে মারা গেছে। কেউ দেখে নাই কে মারছে, কেউ দেখে নাই। মুসা বলে না আল্লাহ তাআলা, এটা তো আমার ইচ্ছে ছিল না, আমি সরাইবার জন্য করছি, কিন্তু হিকমত কে জানেন? এই জন্য ভাইরা আমার, নবী রাসূলের ধমক খাইও না, উলামায়ে কেরামের ধমক খাইও না। দুধ হইয়া যদি ধমক দেয় কাজ হয়ে যাবে, কাজ হয়ে যাবে। মনে আসেনি রফিকুল ইসলামের রফিক সাইদির জানাজায় সাইদি সাহেব আকাশের দিকে উঠাইয়া আল্লাহ বলেছিলেন, মনে আছে? একটা ডাক আল্লাহ পাক ফরিয়াদ আল্লাহ পাক ফিরাইয়া দিছেন, দেন নাই। সুবহানাল্লাহ পড়েন, তার নাম হলো আল্লাহ। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ফেরাউনের আদালতে মার্ডার কেস। এই মুসা আলাইহিস সালামের আল্লাহ পাক এবার দায়িত্ব দিলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মুসা যাও, ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাও, সে অবাধ্য হয়ে গেছে। সে কি হয়েছে? অবাধ্য। অবাধ্যতা কি? তাগুত বলা হয়েছে আল্লাহর আইন মানে না, এর পরিবর্তে অন্য আইন মানুষের উপর চাপিয়ে দেয়।